প্রথমবারের মতো টেস্ট ম্যাচে মুখোমুখি নিউজিল্যান্ড ও আফগানিস্তান। আফগানদের জন্য ঐতিহাসিকই বটে, তবে ভারতকে নিজেদের হোম ভেন্যু বানানোয় নয়ডা স্পোর্টস ক্লাবে শুরু হওয়ার কথা ছিল এই টেস্ট ম্যাচ। বৃষ্টির বাধা ছিল, তবে সেটা সময়ের সাথে সাথে চলে গেছে। তবে প্রস্তুত করা যায়নি মাঠ। গ্রেটার নয়ডা টেস্টের প্রথম দিন পুরোটাই ভেস্তে গেছে বৃষ্টিতে, এমনকি বৃষ্টির কারণে টসও করা যায়নি। দ্বিতীয় দিনের অবস্থাও প্রায় এক, তবে আকাশটা বেশ পরিষ্কার। মোটা দাগে যদি আপডেট জানতে চান টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনের পর, তবে বলতে হবে রৌদ্রোজ্জ্বল আকাশ, কর্দমাক্ত মাঠ। দুদলই এসেছে মাঠে যথাসময়ে। দুই আন্তর্জাতিক দলের স্টেডিয়ামে আসার জন্য বরাদ্দ ছিল টিপিক্যাল ভারতীয় ট্যুরিস্ট বাসের। সেটাই এখন সম্বল আর আফগান কিউইদের বাস্তবতা। তবে মাঠের ভেতরের আর বাইরের চিত্র আরও ভয়াবহ। খেলা শুরু হলেও একটা কথা ছিল, তবে খেলা শুরুর অন্তরায় শুধু বৃষ্টি নয়, বরং মাঠের অব্যবস্থাপনা ও অনুন্নত প্রযুক্তির কারণেই খেলা শুরু করা সম্ভব হচ্ছে না, যার প্রমাণ মিলেছে অনুশীলনেও। মাঠ ভেজা থাকার কারণে যখন দুই দল অনুশীলন করতে পারেনি, তাই অনুশীলন ছাড়াই টেস্ট ম্যাচটির জন্য প্রস্তুতি নিয়েছিল নিউজিল্যান্ড ও আফগানিস্তান। নয়ডা টেস্টের দ্বিতীয় দিনের আবহাওয়া টেস্টের জন্য উপযুক্ত ছিল, আকাশেও ছিল রোদ। তবে বিগত কয়েকদিন বৃষ্টি থাকায় মাঠের অবস্থা ভালো ছিল না। এই মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থাও খুব একটা ভালো নয়। দ্বিতীয় দিন তো মাঠে কোনো কভারই ছিল না, তবুও ভেজা মাঠ উপযুক্ত করা যায়নি খেলার জন্য। এমনকি হয়নি টসও দ্বিতীয় সেশনের পর পর্যন্ত। বোলারদের রান আপ করার জায়গাটা বল করার উপযোগী ছিল না। এমনকি আদিম যুগের ক্রিকেটেও যেটা দেখা যায়নি সেটাই করেছেন মাঠ কর্মীরা। ইলেকট্রিক ফ্যান দিয়ে মাঠ শুকানোর চেষ্টাও চালাতে দেখা গেছে ভারতীয় গ্রাউন্ডসম্যানদের। যদিও শেষ পর্যন্ত ব্যর্থই হয়েছে মাঠ কর্তৃপক্ষ। অখ্যাত স্টেডিয়ামটিতে নেই কোনো দক্ষ মাঠ কর্মীও। দর্শকদের জন্য নেই বসার ব্যবস্থা, এমনকি ভেতরে নারীদের জন্য নেই শৌচাগার। বিদ্যুৎ ও পানি সরবরাহের ব্যবস্থার ছিল না প্রয়োজনীয় কোনো মানদণ্ড। 2017 সালে এখানে ম্যাচ ফিক্সিং হয়েছে এমন অভিযোগে মাঠটি নিষিদ্ধ করে বিসিসিআই। এরপর থেকে বিসিসিআইয়ের আয়োজিত কোনো ম্যাচ এখানে গড়ায়নি, যে কারণে চরম অবহেলার শিকার হয়েছিল স্টেডিয়ামটি। আর এসব কারণে মাঠটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে খোদ আফগানিস্তান ক্রিকেট বোর্ড। জানিয়েছে এই মাঠে ভবিষ্যতে আর তারা আসছেন না খেলতে। ক্রিকেটাররাও জানিয়েছে সুযোগ সুবিধা নিয়ে তাদের অসন্তুষ্টির কথা। জানিয়েছেন অর্ধযুগ আগে শেষবার যখন 2016 সালে তারা এই ভেন্যুতে এসেছিল, এরপর থেকে কিছুই বদলায়নি, হয়নি খানিকটা উন্নতিও। এই ম্যাচের অনফিল্ড আম্পায়ারের একজন বাংলাদেশের শরফুদ্দুল্লাহ ইবনে সৈকত। মাঠের পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নিয়েছিলেন প্রথম দিনের খেলা পরিত্যক্ত হওয়ায় বাকি 4 দিনের খেলা 90 ওভারের পরিবর্তে হবে 98 ওভার করে। এখন দেখার অপেক্ষা কোথায় গিয়ে থামে এই টেস্ট ম্যাচের ভেন্যুর আক্ষেপ। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।